ঘরোয়াতে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন বলেই ৪ বছর পর জাতীয় দলে ফিরতে পেরেছেন। মোসাদ্দেক সৈকত বিশ্বাস করেন বড় চ্যালেঞ্জেও সফল হবেন। স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়াকে সিরিজে হারানো সম্ভব বলে মনে করেন এই অলরাউন্ডার। আকাশি নীল জার্সিতে হাসি খুশি সৈকত, চওড়া হাসিতে স্বস্তি আনন্দ সঙ্গী। প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন। কিভাবে আরও একবার পেলেন জাতীয় দলের সুযোগ, কি লক্ষ্য নিয়ে খেলতে চান? ডোমেস্টিক ক্রিকেটেই একমাত্র ওয়ে যেখানে কিনা আপনি ভালো খেললে আপনি সিলেক্টরদের গুড বুকে আসতে পারেন। সো এইটা ছাড়া তো আমাদের অন্য কোনো ওয়ে নাই। সো সেইখানে যখন খেলতেছিলাম চেষ্টা করতেছিলাম যত কনসিস্টেন্ট খেলা যায় এবং যত সময় ধরে কনসিস্টেন্ট খেলা যায় আর কি। সো আমার মনে হয় যে সেইটা ভালো করার পরেই এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। সাকিব না থাকায় জাতীয় দলের ভারসাম্য আগের মতো নেই। তার অভাব পূরণ করা প্রায় অসম্ভব। সেজন্য স্পিন অলরাউন্ডারদের সাকিবের সাথে তুলনা না করার অনুরোধ সৈকতের। আমি বলবো যে এটা আপনাদেরও একটু আছে যে আপনারা যখন বলেন আর কি সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন আসলে। সো সেইটা ঠিক কখনোই না, কারণ ওনার মতো করে আসলে দুইটা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা এটা ওয়ার্ল্ড ক্রিকেটের রেয়ার একটা ব্যাপার আর কি। স্পোর্টিং উইকেটে পাকিস্তান নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেই একই লক্ষ্য। বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন, তবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে পারফর্ম করতে হবে, টিকে থাকতে হবে অন্যদের সাথে লড়াই করে। ভালোই জানেন সৈকত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।